হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফেসবুক ব্লগ। আজকে হচ্ছে আমাদের বাড়ির এখানে চড়ক, তো এখন যাচ্ছি আমি চড়কের মেলা। একদম আমার বাড়ির গেটের সামনে চড়ক, মানে যেখানে আর কি ওই মহাদেবের পুজো হয়েছে ওখানেই চড়কটা হবে, তার সাথে মেলা বসেছে আমার একদম বাড়ির গেটের সামনে মেলা বসেছে। তোমাদের সাথে দেখাবো, আমার ইভেন আমার দক্ষিণের জানলা দিয়েও দেখা যাচ্ছে। এই দেখো মেলা বসেছে, আর হাওয়া হচ্ছে, দেখো কি সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। অনেক অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, বাট এখনও মহাদেবের কৃপায় আমাদের এখানে বৃষ্টি হয়নি। যদি বৃষ্টি হয় তাহলে মেলা মেলা চড়ক পুরো ম্যাচাকার হয়ে যাবে। চলো বেশি দেরি না করে, আমি তো রেডি হয়ে নিয়েছি, 6:30 বাজে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার করে আমার পড়ানো থাকে না, তো ওই জন্য চলো ভালোই হয়েছে, ভালো দিনে চড়কটা হচ্ছে, আমি অ্যাটলিস্ট আনন্দ করতে পারবো। চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমাদের এখানে সব মেলা বসেছে, আর ওইদিকে হচ্ছে চড়ক। আর দেখো মেলা মেলা। হ্যাঁ বাবু দেখো কি বদমাইশি করছে। গেটের বাইরেই দেখো সুন্দর সুন্দর দোকান বসেছে, দেখো কত দোকান বসেছে আমাদের বাড়ির পাশ দিয়ে। এখানে আর কি শেষ, এখানে বসেছে কিন্তু লাইট নেই কেন কে জানে, লাইটটা নেই, কারেন্ট চলে গেছে মনে হয়। সেদিনকে সন্ধ্যেবেলা ভীষণই আনন্দে ছিলাম, কারণ এই প্রথমবার চড়ক পুজো আর তার সাথে মেলা আমাদের বাড়ির সামনে বসেছে। এমনিতে আমাদের এখানে স্কুল মাঠে আর কি পুজো আর মেলা দুটোই হয়, কিন্তু এইবার হচ্ছে প্রথমবার বসেছে। তো ভীষণ আনন্দই ছিলাম, ঘুরে ঘুরে বেশ ভিডিও করছিলাম, দেখছিলাম। এই দিকটা হচ্ছে শুধু খাবারের দোকানই বসেছিল, আরেক দিকটা ছিল হচ্ছে তোমার কিছু কেনাকাটির জিনিস, যেমন ধরো কানের দুল, কাপ, প্লেট। বাট সেদিকটা আমার ঘোরা হয়নি শুধুমাত্র বৃষ্টির কারণে। এত মনটা খারাপ হয়ে গেছিলো, দেখো ওই সময়টাই হয়তো একটু হালকা হালকা বুঝতে পারবে তোমরা যে হাওয়া দিচ্ছিল, মানে ঝড়টা উঠছিল। তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম, নীল বলল যে একটু ফুচকা খেয়ে নাও, তো ফুচকা খেলাম। তারপর বাবু বায়না করছিল যে একটু লস্যি খাবে, ও ফুচকা খাবে না, কারণ ওর ফুচকা খেতে তখন সেই সময় ইচ্ছা করছিল না। আর ওই দেখো ওই দিকটা হচ্ছে চড়কের পুজোটা হবে। তো এখানে খাওয়া দাওয়া করে আমি আবার একটুখানি ঘুরে নিলাম বাবুর সাথে এরকম হাত ধরে। আর বাবু মাথায় ন্যাড়া করেছে দেখতে পাচ্ছ, কারণ এই গরমের জন্য আর কি স্কুল ছুটি পড়ে যাবে, সামার ভ্যাকেশন, তার জন্য প্রতি বছরই এই সময়টাও আর কি ন্যাড়া হয়ে যায়। কারণ সবাই বলে আর কি ন্যাড়া করলে চুলটাও গ্রোথটাও একটু ঘন হয়। তো এই যে বাবুর জন্য এখন আমরা দাঁড়ালাম এই লস্যি দাদার দোকানে। আর এই দাদাকে হয়তো চিনতে পারছো, কারণ এই দাদা সেই নীল ষষ্ঠীর যে মেলায় গেছিলাম নীল পুজোর, তো সেই দিনেও এই দাদাটাই ছিল। আর এনার কাছেই আমরা লস্যি খাওয়াটা ভীষণ প্রেফার করি, উনি ভালো এবং টেস্টি লস্যি বানায়, এবং সেটা একটু হাইজিন মেনটেন করেই আর কি বানায়। আর দেখো বাড়ি গেছিলাম একটুখানি সময়ের জন্য, তো তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি থামার পরে বাবু বলল যে একটুখানি চাউমিন খাবে, তোর জন্যই ছাতা মাথায় চলে এসেছিলাম চাউমিনের দোকানে। কি আর বলবো, মেলাটা উঠে গেছিলো, কয়েকটাই আর কি খাবারের দোকান টোকান বসা ছিল। কি সুন্দর, সন্ধ্যার থেকে বৃষ্টি নেই, কি ভালো লাগছিল। মেলাটা আমি পুরোটাও যদিও বা ঘুরতে পারিনি, আরও একটুখানি জায়গা ছিল সেটা ঘোরার ছিল, বাট সেটা আর হলো না। কী করবো, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, ওই চাউমিন নিয়ে চলে আসলাম। এই হচ্ছে আপডেট, এখন ফ্রেশ হয়নি, ভালো লাগছে না, বৃষ্টি হলে ভালো, মন খারাপ হয়ে যায় আমার। যাই হোক, চলো টাটা।